স্টাইলের আমি এই চিংড়ি মাছের যে পকোড়াটা বানিয়েছি, এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সন্ধ্যেবেলায় তো সবাই একটু করে টিফিন খায়, এই টিফিনে বাড়িতে লোকজন আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন। কারণ এটা মনেই হবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন, মনে হবে দোকান থেকে কিনে এনেছেন। আর একবার বানিয়ে দেখবেন, তারপর আপনারা আমাকে কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এটা আপনারা টমেটো সস দিয়ে, আপনারা ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে দেখুন, একদম মুচমুচে, খুব সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আপনারা আমাকে বলবেন। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানাবেন, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। মনেই হবে না এটা আপনারা বাড়িতে বানিয়েছেন, মনে হবে কোনো বড় রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছেন। এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। খেতে এত সুন্দর হয়েছে, এবার অপূর্ব লাগছে খেতে। সসে টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে, একদম মুচমুচে। এই রেসিপিটা করতে আমার যে যে জিনিসগুলো লাগছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। পিঠটা ঠিক এরকমভাবে কেটে নেবেন, ঠিক এরকম ফুলের মতো হয়ে যাবে। আর একটা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, গন্ধরাজ লেবুর রস, সব মশলা দিয়ে মাছটা মাখিয়ে আমি আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ঠিক এইভাবে ব্রেড গাম দিয়ে ম্যারিনেশন করে নেবেন। যতটুকু গায়ে লাগলো, বাকিটা ঝেড়ে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ ম্যারিনেশন করে ব্রেড গাম দিয়ে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এই চিংড়ি মাছটা আমি ছেড়ে দেবো। চিংড়ি মাছের পকোড়া এইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে চিংড়ি মাছের পকোড়া। KFC স্টাইলের আমি এই চিকেন পকোড়াটা করেছি। KFC স্টাইলে আমি চিংড়ি মাছের পকোড়া করেছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। খেতেও খুব ভালো হবে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আমার যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন।